আমরা সরাসরি চলে যাব বেলদার, সেখানে গীতা পাঠে রয়েছেন শুভেন্দু অধিকারী। তাহলে বুঝতে পারবেন যে ক্রমই আমাদের পশ্চিম বাংলাটা কোন জায়গায় চলে যাচ্ছে। আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কেন পশ্চিম বাংলায় হিন্দুত্ব, সনাতন, গীতার কথা বলতে গেলেই আমাদেরকে সাম্প্রদায়িকতার তকমা গায়ে লাগানো হবে। কেন পশ্চিমবঙ্গে শুধুমাত্র বিসর্জনের দিন বদল হয়, নিরঞ্জনের দিন, বিদ্যালয়ে সরস্বতী পুজো বন্ধ হয়। কোন রাজ্যে আগামীকালের যে আমাদের 500 বছরের স্বপ্ন পূরণের দিন, কোন রাজ্যে পাল্টা মিছিল কর্মসূচি? আমি সকালে টিভিতে দিলীপ দাস স্টেটমেন্ট দেখছিলাম, কিভাবে খড়গপুর সহ অন্যান্য জায়গায় বাধা দানের কাজ চলছে। আস্তে আস্তে এক্সেন্ডেলে পোস্ট করলাম, ডায়মন্ড হারবারের 80 জন হিন্দু যুবককে বলা হয়েছে 108 সেকশন দিয়ে আগামীকাল সকাল 10টায় কোর্টে হাজিরা দিতে, তারা নাকি শান্তি ভঙ্গ করবে। আমি আপনাদের বলছি, আপনারা যদি এখনো সতর্ক না হন, এই টিপ পরতে পারবেন না, টিকা কাটতে পারবেন না, গলায় কণ্ঠি রাখতে পারবেন না, মায়েদের হাতে শাঁখা পলাও অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে পশ্চিমবঙ্গে যদি হিন্দুরা না জাগেন। তাই আপনাদের কাছে আমার বক্তব্য, আজকে গীতা পাঠের আসরে, গীতা পাঠের অনুষ্ঠানে গীতার একটা লাইন আমরা মেনে চলব, সেটা হলো ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম যদি রক্ষা না হয়, আফগানিস্তান হবে, ইউক্রেন হবে, গাজা হবে, বেশি দিন আর সময় নেই। আর একটা কথা আমি বলবো, কেউ কেউ অন্যদেরকে সেকুলারিজমের নামে গেরুয়া ধ্বজ, গেরুয়া সন্ন্যাসী, সনাতন ধর্মের ভয় দেখায় যে তোমরা এক থাকো, নইলে এরা সব হিন্দুত্ব করে দেবে। অন্যদিকে আমাদেরকে কি বলে,